চুরি করে প্রেম করি না, ঠিক আছে? সবার সামনে প্রেম করি আমরা, কেউ ডরাই? বলো। এই তুমি আমরা কোথায় কিন্তু আছো? কেউ ডরাই? বাসায় আছো? দেখছেন চ্যালেঞ্জ আমার বিচারে, দেখছেন? আরে এই তুমি বাসায় আছো? বাসায় আইবা, আসো, খানা চানা বানাই বাসায় লইও, বিরিয়ানি বানাই লইও। পিঠা বানাইতে পারো তুমি? তেলের পিঠা বানাইতে পারো? হ্যাঁ, তেলের পিঠা বানাতে জানি। বড়া বড়া মিষ্টিটা নাকি ঝালটা? আরে না, এই যে একটা তেলের পিঠা আছে না, মিষ্টি ইয়া দিয়া, খাড় দিয়া, মানে গুড় যেটা বলে, গুড় দিয়া, তারপরে এই সিদ্ধ চাল, না আরেকটা চাল আছে না, আল্লাহ চাল, আমাদের মধ্যে কি করতে চাউলের পিঠা দিয়ে যেটা বানায় আর কি, আমাদের দেশে পাতার মধ্যে দিয়ে বানায়, পাতার মধ্যে রেখে রেখে বানায়। পাতার মাঝে না, এটা দূর একটা ইয়ে আছে, যে ডাবের ইয়ে আছে না, এটা দিয়ে বানা। বাবা পিঠার কথা বলতেছো? বাবা পিঠা না, এটা তেলের পিঠা বানান যায়, এটা তুমি মনে এটা খাইছো না, যে মজা এটা খাই, এটা ইটা খাইবা কে লেগা খাইবা, কেউ উল্টা পাল্টা খাইবা। বাবা পিঠা কি আর বলে ইয়াতে কাগজের মাঝে কি দিয়ে বানা? বাবা পিঠা তো তোমার পিঠার কথা। পানির মধ্যে বয়েল করে বানায়। এই রাসেল, তোমার কি খবর? ডুগা পিঠা, ইয়াস, ডুগা পিঠা বলে এটারে, ডুগা পিঠা। এরকম তোমার কি ইয়া খবর? ইয়া তুমি কেমন আছো? ফসা সাবান আছে না, আগে দেখছে না ফসা সাবান কিরকম থাকতো, শীতল পিঠা যে কাপড় দিত, যে ফসা সাবান বলে, কি ফসা সাবান? আরে এটাই তো আরে কাপড় ধুইতো যে একটা সাবান আসিন না আগে, এটার নাম আছে সবুজ ফসা সাবান। কালারের ওই সাবান, ওটা যেটাতে কাপড় ধুইতো। ডুফি, আরে না মিয়া, ডুফি পিঠা শীতের মাঝে রশি দেয়া খালি মজা আছে, তেলের পিঠা, পুয়া পিঠা, পুয়া পিঠা কি জানি বলতেছি তো পিঠা। ওইসে ভাই লেখে না পরে মন চাইবো খাওয়া লাগে, পরে কিন্তু ভাই আমারে দুষবেন ভাই, বাদ দেন ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমরা বিদেশ থেকে আমরা পিঠা, আমরা খিচ্ছা কাম করে আমার ভাত খাই কালাস ভাই, বিড়ি সিড়ি খাই আমরা শেষ, আমরা রান্না কোনো পিঠা আছে? আমার করাটা ভুল হয়েছে ভাই, দেখ বাদ দিন, অনেক ইয়া করো তুমি, অনেক পানিশমেন্ট করবা। এই আমি তোমাকে সালাম দোয়া করতে আসছি, তুমি পানিশমেন্ট মারাও না, আমি খেলতে আসিনি। কেন ফাওটা দিতেছি, দুই ফাওটা সালাম করো। না, আমি খেলবো না, আমি চলে যাবো। আমার অশান্তি লাগছে, আমি মক্কায় গেছি, অনেক টায়ার্ড। মক্কা তা আমার দেয়া করে গেল না, তুমি আরেক জায়গায় থাকো, তুমি মক্কায় থাকো নাকি? যে তাই আমার ফোন দিলে কি আর আমলে না, আচ্ছা আমি কি ঠিক আছে, তোমার ভালোবাসি না? তুমি এটা একটা কম করলা, তোমার সাথে তুমি কি দেখা আমার ফর মনে করো না? ফর মনে করতে না সবাই, কেন মনে যে করবো? আমি যদি প্রেম করছি টিচার ফর মনে করছে, খবর নাই। এই তুমি এদিকে এই আসো না ছেলে নাকি? ছিঁড়ে নিজের বউর মতো একটু ইয়া ভালোবাসা দিই, আপনারা জানেন? এই যে কথা বলে এই ছেলেটা। এই রাসেল, তুমি নিজের এদিকে আসো না প্রেমিকার কেন? এরকম ভালোবাসা দিই না, ঠিক আছে? রাসেল, তুমি জেদ্দায় আসতেছো না কেন? অনেক টাইম হয়ে গেছে, তুমি জেদ্দা আসো না কেন? আসবো আমি 2-3 দিনের ভিতরে আসবো। তুমি কি করতেছো এতদিন বাসায় বসে বসে? এটা তো বলবা। বাসায় বৈশা মনে করেন যে আমার নিচে নামাইতেছে টাইম না, আমি নামতাছি আর কোথায় নামতাছি, আচ্ছা, এগুলো নিয়ে লেগে আসো না? আচ্ছা, না থাকো তোমার লেগে আছি না, মনে করেন যে এই আসলে এইসব কাছের মানুষের করলে কিন্তু বুঝে নিতে, আপনি যদি আমার অনেক কোন যে তুই যে খারাপ, তোর মতো খারাপ টিকটকে নাই, আসলে আমি যদি আপনার লগে কিছু না করি, আর যদি আপনি গিয়া আমার লগে চলে ফিরে গিয়া যদি তখন কেমন কষ্ট পাই আমি বলছি। আমি তো সব দেখতেছি না, আমার চোখ হতা হয় না, আমি সব দেখতেছি। তুমি এই যে জন্য চোখ খোলা রাখো এটা বেড়াতে সবাই জানে, খালি মুখটা না খোলা রাখো না, কথা বলো না, সমস্যা নাই। আমি সব দেখি রাখে তো, দেওয়া কে কার সাথে কি করে কি না করে সব দেখি। আচ্ছা চালান জি, তোমার কোনোদিন কইতারবা যে সো টিপ দিছি কোনো সময় কইতারবা? কইতারবা তুমি? তো আমি কেমনে কি করুম কত, আমারে যে তো এই এরাইতা করে চালান জি, তোমার কাছে আমি বিচারটা দিছি, তুমি বিচারটা করো তুমি একটু। না, তুমি তো কারোর সাথে বেয়াদবি করো না কোনোদিন, আমি বুঝি না, মানে তোমাকে অন্যায় করলে এই যে এইটা একটা সিরি মানুষ, আমি একটা সেরা মানুষ, দেন এলবা সিরির মধ্যে যদি এই প্রশংসা শুনেন, এলবা বুঝেন আমি কতটুকু কি সরল মানুষ। হ্যাঁ না, আমি কি আমি তো সবাইকে বলি, দেখো রাসেল, আমি সবাইকে বলি, রাসেল আমার আর সাথে সবই আছে ভাই, আসলে না, আমার সাথে বুঝতে যখন হবে। বাস্তবে দেখা করে, ঠিক আছে, ও সোশ্যাল মিডিয়াতে এখানে বসে ক্যামেরার সামনে দুষ্টামি করে, বাট ও পার্সোনালি যখন আমার সাথে দেখা করে কসম করে বলতেছে, ও কোনদিন চুপ তুলে আমার চোখের দিকে চুপ রেখে কথা বলে না, এমন সম্মান করবো আমাকে। তা আমি বুঝি না, আপনারা যদি ওকে নিয়ে রোস্টিং করেন খারাপ কিছু, এটা অন্যায়। বললো ছেলেটা যে আমাদের দেশের গর্ব, কারণ সে দেশকে, বাংলাদেশকে একটা নাম দিয়েছে টিকটক প্ল্যাটফর্মে, মানে সে খুবই ফেমাস করতেছে। আপনারা যদি তারা অন্যায় করেন, ঠেলাঠেলি করেন, সেটা নিচে নেমে যাবে। এটা খারাপ না, অন্যায় না? ওকে আপনাদের সাপোর্ট করতে হবে, সাথে থাকতে হবে। বুঝি না কেন যে করে, মানে আমি তো অনেক গর্ব করি রাসেলকে নিয়ে, ও ভালো ছেলে। সাপোর্ট করো ওকে, গালাগালি করো ওকে। ওইলো জীবন ভাই আইছে না, লাইন মারার একটা ব্যবস্থা থাকলে একটা মাইরা থুয়ে জানছেন, 1 বছর পরে আইছেন একটা করে ফুল মারলো তো কুট্টি ফুল পেলাম হলে একটা লাইন ওইলি মোহাম্মদ হাবিবুর রহমান, বাপ টাকা দিয়ে আডি ওয়েলকাম ইয়া মোহাম্মদ, গাইস ডাবল সাপ। ইয়াল্লা রে। আচ্ছা চালানছি পরে কো আসো কই জিদ্দা আসো যাইবা রিয়াত নাকি দাম মাম ওই যে জেমস ওরা এখনো কল ওদিকে দেয় না যাও। তো,
রাসেল ওরা তো কল দেয় না, ওরা কল দিলে তো বলতাম। কল হনো জিদ্দা সিজন ক্যান্সেল হওয়া মানে মনে করো যে সবকিছু হয়। একবার সিজন কত অনুষ্ঠান আছে আমার, কিন্তু 2-3 ঘন্টার ভিতরে ইনভাইট করছে। একবার কি ওই যে মনে করেন যে অবস্থা, মানুষ মনে করেন যে বালা কেমনে করবো অসম্ভব। কারণ যদি সবাই অনুমতি দিতে পারে, ঠিক আছে, আর এই ইমানদারি জিনিসটা রাসেল আমি কিন্তু তোমাকে বলি, আমি কি নিজের চাচ্ছি জানো, কাছে আমি চাচ্ছি আমি ওরা ভালো হইলে আমাদেরকে সব দুনিয়া ভালো। রাসেল আমি চাইতেছি ওরা আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ইনভাইট করুক, বুঝছো? আমরা পাবলিকলি যাব না, আমি যাব না, আমি এটার জন্য ওয়েট আমি করতেছি। ওরা যদি আমাদেরকে কিছু মানে দায়িত্ব আমি নেবো। আমি একমাত্র সিজন যদি আসে তো সিজনে যাই, এছাড়া কোনো অনুষ্ঠান আমি তা এখন আমি সিজনের কথা বলতেছি তোমাকে। সিজনে যাই। সিজনে যদি ওরা আমাদেরকে ইনভিটেশন দেই তাহলে ঠিক আছে, ওকে। যদি ওরা ইনভিটেশন না দেয় আমি নিজেও যাব না। আমার কথা হচ্ছে এটা। তো তুমি আর আমি প্রতি সপ্তাহে একবার করে সাগর ওভার গিয়ে বয়ে খালি কথা কই আমার তোমাকে তো বলছি আসো সাগর পাড়ে যাই, এখন ঠান্ডা বাতাস চলতেছে। চ্যালেঞ্জ আমার ডায় আমার বইলে বলে ভালো লাগে বাতাস খাও দা জামাই সারা তাই আছে। তোমার সাথে বসলে কি ভালো লাগে? তুমি 24 ঘন্টা তোমার কল নিয়ে, তোমার পাবলিক নিয়ে, তুমি ওদের ভালোবাসা নিয়ে বসে থাকো। তুমি চিনো আমাকে? খালি হেডফোন একটা লাগাই বসে থাকবে এরকম মোবাইলে, কথাই বলা। ভাই বাজার আছে আর তো সময় দিতে চ্যালেঞ্জ চিজল মন খারাপ তাই আমার ফোন দিয়া মনে করেন যে কইলাম না জামাই সারা তাই আছে। ওই মনে করেন যে আমার বই কথাবার্তি ক সুখ দুঃখ আমিও শুনি, আমিও বউ সারা আছি যে এটাও কই মানুষের কাছে। দেখা হবে রাসেল, তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আইতেছি 1-2 দিনের ভিতরে জিদ আইতেছি তো যাই আমি। হ্যাঁ ভালো থাকেন খায় হুগাই যাইতেছেন কেমনে? আগে কত সুন্দর আছিলেন, খায় টেনশন করেন না। বাসে বসে বসে আর কি করবো? না না ইয়া করেন, মন শক্ত রাখেন, জামাই ছাড়া তাই কত কষ্ট। আমি 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 আমার জল ভাই খারাপ লাগবে আমার ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে, দুদিন বাদাম কে আমার কথা কই আপনি। ওকে আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ বাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ মৌলবী কো গোয়া তোর দুইটা মানে এই দুয়া তোর দুয়া তুই কেমনে যাই আমি আপনি কোন নাই হাত উঁচা করে রাখতে? হাত এমনি উঁচা করে রে, এমনি তো আমরা দোয়া ধরি আল্লাহর কাছে। আমরা জিতা মনে করে যে এই যদি ফাঁক করে তাই কিছু চাওয়ার চাইতে আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমার এখানে যে ব্ল্যাক বার্ড খেলেছেন তাকে আপনি দীর্ঘজীবী করুন, তাকে আপনি সুস্থ রাখুন, মিলিয়ন বিলিয়নের মালিক বানায় দেন। আমার এখানে আমিন আমিন আল্লাহ আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তাই যারা করেছেন সবাইকে আপনি মিলিয়নের বানায় দেন, 10 লাখ দিরহামের টিকিট উইন করায় দেন। মিলিয়ন বলতে যেটা কইছে এটা কবুল করে আল্লাহ। আমিন আল্লাহ কবুল রাসেল করে। জয়ের যদি গাড়ি থেকে থাকে 5,000 আপনি তাকে ফাইন। এটা দিন মারা দোয়া ধরছে, এটা এই দোয়া শেষ হবো। আচ্ছা আমার কুমালা কিলচিল মারো আমার শরীরের মাঝে মনে করেন যে আমি তো মনে করেন যে শরীর বেশি ভালো না, বুঝছো? তাহলে ডরে আমি কেটে গেছি গা। আমার কিন্তু অন্যায় আছে। এরকম করতেছেন আপনি আপনি হারলে আমি একটা ম্যাচ খেলি না। আরে আপনারা কোনো হৃদয় বলতে কিছু আছে ভাই, ঠিক আছে? আপনারা ওরা কমেন্টে কি বলতেছে আমার যায় আসে না। এটা আমি এত বোকা না যে আমাদের ম্যাচ ঠিক হয় দেখে আয়েশা থার্ড পার্টি নাটক করে। আমি জিতেছি আমাকে, এটা আমি আগে গেছিলাম তোমার। তুমি বোনটা যদি আজ তোমার লগে আমার মনে করে যে এই অবস্থা হয় না, কারণ তুমি তো যে গরম হয়েছো, আমি তোমার গরম দেখে আমি ডরে কেটে গেছি গা, তুমি জানো? বাবা রে বাবা, তুমি 5,000 এর ফাইন আসলাম, অনেক খুশি হম। কত? 5,000 রিয়াল কোন হয়তো গাড়িতে। আমার কোনো গাড়ি নেই, আমার 2টা পাও দিছে আল্লাহ। এটা তো 8টা-4টা যায় না যে গাড়ি বলতে চন্দ্রবিন্দুর গাড়ি আছে। আমার একটা ম্যাচ কেউ জিতাও। আরে ফিটারটা কারে নেবো দিয়াছেন মুখটার মাঝে কান্তাছে দেন না, দয়া আছে একেবারে নাই আপনারা একটা ফিটারটা দিয়েন ভাই। সমস্যা নাই, ওরা করে না, মার দেন কমেন্ট। আমি ভাই না আল্লাহ কোথা ব্যাড কমেন্ট করে না ভাই, এটা সব বিনোদন নেন ভাই, বিনোদন নেন, ঠিক আছে? এটা অক্ষণে কানবো, অক্ষণে আমার মনে করছে আসলে বিষয়টা হচ্ছে এটা ফেম করে হেদুঙ্গ আমার সল 2000 কয়েন মেরে দিয়েছে হেদুঙ্গ। তারপরে ইয়া করছে ওই কোটি সুমা দিছে, দেখছেন না? তা আমি তো মনে করছি তো বুঝেন তো, আমি তো হিডা দেনই তাই সারাক্ষণ, বুঝলেন? ফেমের দেনই তাই ইয়া করেন। মানে কি করতাম আমি? আরেকটা ম্যাচ খেলবো। আরেকটা ম্যাচ খেলে তুমি খুশি?